আমরা প্রচুর ফল খাই, সবজি খাই শরীর ঠিক রাখার জন্য, কিন্তু বেশ কিছু ফল আছে যেগুলো আমরা যদি খাই বা সবজি আছে আমরা যদি জেনে খাই, মানে লাল রঙের যে সবজি তার মধ্যে বেশ কিছু ফল বা সবজি রয়েছে যেগুলো আমরা যদি জেনে খাই তাহলে কিন্তু আমাদের শরীর সত্যি উপকৃত হয়। সেইগুলো কি সেটাই বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এইবার বলি কোন কোন লাল ফল বা সবজি খেলে আমাদের শরীরে উপকার হবে। প্রথমেই বলি লাল লঙ্কা, যেগুলো পেকে গিয়ে যে লাল লঙ্কাগুলো হয় সেইটা, শুকনো লঙ্কা কিন্তু নয়। লাল লঙ্কা কিন্তু ভীষণ শক্তিশালী, কারণ লাল লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের সংক্রমণ ব্যাধি প্রতিরোধ করতে বিশেষভাবে সাহায্য করে, সেই সঙ্গে রক্ত চলাচলকে সচল করতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে, সেই সঙ্গে রক্ত তরলীকরণের প্রভাবটাও কিন্তু রয়েছে। তবে একটি কথা, যাদের ঝাল খাওয়ার অভ্যেস নেই অথচ উচ্চ রক্তচাপ রয়েছে বা উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের কিন্তু একটু ঝালটা এড়িয়ে চলাটাই ভালো। নাম্বার 2 হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরি খুব লোভনীয় একটা ফল। স্ট্রবেরি খেলে কিন্তু নিজেকে আপনি স্লিম এবং ফিট রাখতে পারবেন। স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণ প্রয়োজনীয় একটি উপাদান। আমাদের শরীরের কোষগুলোকে বাতের রোগের হাত থেকে মুক্ত করতে পারে, সেই সঙ্গে মনোযোগ বৃদ্ধি হয়। যদি আপনি নিয়ম করে স্ট্রবেরি খেতে পারেন আপনার অনেকটাই মনোযোগ বৃদ্ধি হবে। আর শুধু তাই নয়, বিভিন্ন রকম ক্যান্সারের ঝুঁকি কমে যায় যদি আপনি স্ট্রবেরি খান। আর স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যেটা আমাদের দাঁত, চোখ, হাড় এইগুলো ঠিক রাখতে বিশেষভাবে সাহায্য করে। সুতরাং স্ট্রবেরি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটি ফল। আর স্ট্রবেরির সব থেকে বড় গুণ আরেকটি হচ্ছে, সেটা হচ্ছে ওজন কিন্তু কমাতে সাহায্য করে। সেই সঙ্গে আপনার যদি কোনো রকম কারণেই রুচির সমস্যা হয়, অর্থাৎ অরুচি আসে, স্ট্রবেরি খেয়ে দেখবেন রুচি বৃদ্ধি হবে। নাম্বার 3 হচ্ছে আপেল। আপেল নিয়মিত খেলে, এটা গবেষণায় দেখা গিয়েছে, আপেল যদি নিয়মিত খাওয়া যায় তাহলে কিন্তু ক্যান্সার রোগ প্রতিরোধ করা যায়। লাল বিট, নাম্বার 4, লাল বিট। লাল বিটে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে, ভিটামিন এ, বি, সি রয়েছে, অ্যামিনো অ্যাসিড রয়েছে। এছাড়া বিটে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়োডিন, তামা, প্রোটিন, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণই প্রয়োজনীয় উপাদান। আর এই বিটের পাতা যদি খেতে পারেন তাহলে কিন্তু ক্যান্সার রোগের ঝুঁকি কমিয়ে দিতে পারে। বিট যদি আপনি শুধু মানে কাঁচা খেতে পারেন তাহলে পুষ্টিগুণ অনেক বেশি থাকে। বিটে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যেটা আমাদের শরীরে রক্ত তৈরি এবং রক্ত তরলীকরণে বিশেষভাবে সাহায্য করে থাকে। নাম্বার 5, লাল ক্যাপসিকাম। লাল ক্যাপসিকামে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি এগুলো রয়েছে। এর জন্য আমাদের শরীরে লাল ক্যাপসিকাম রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখে, হার্টের কর্মশক্তি বৃদ্ধি করে, ত্বকে রক্ত চলাচল সঠিক করতে সাহায্য করে। তবে লাল ক্যাপসিকাম আপনি যদি রান্না না করে কাঁচা খান তাহলে কিন্তু এই উপকারগুলো বেশি পাবেন। নাম্বার 6, চেরি ফল। যথেষ্ট পরিমাণে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ চেরি ফল আমাদের কিন্তু অনিদ্রাজনিত রোগকে দূরে সরিয়ে দেয় বা ঘুমের ওষুধ হিসেবে কাজ করে, এটা বলাই যায়। এটা কিন্তু ডাক্তারি মত থেকেই, মানে বিশেষজ্ঞদের মতেই জানা গেছে যে এই চেরি ফল আমাদের অনিদ্রা দূর করতে সাহায্য করে, তাই জন্য সুস্বাদু এই ছোট্ট ফলটি খেতেই পারেন। নাম্বার 7, টমেটো। টমেটোতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম এবং খুব কম পরিমাণ ক্যালোরি। লাল রঙের টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপেন নামক এক ধরনের উপাদান থাকে, যেটা আমাদের ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এবং আমাদের যে স্নায়ু নার্ভকে খুব শান্ত রাখে, ফলে ঘুমটা ভালো হতে সাহায্য করে। এছাড়া টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা মস্তিষ্কের কোষগুলোকে ক্ষতি হওয়া থেকে রক্ষা করে, ফলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে যদি আপনি নিয়মিত লাল টমেটো খান। নাম্বার 8, লিচু। লিচুতে প্রচুর পরিমাণে ভিটামিন বি, সি, পটাশিয়াম এবং শর্করা থাকে, সে কারণে এই ফলটি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, কারণ আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করে,
ক্যান্সার হওয়ার হাত থেকে রক্ষা করে শরীরকে, শরীরের ভেতরে জলের সমতা বজায় রাখে, হার্টের রোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি অনেক অংশে কমায়, উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে, সব থেকে বড় যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে হচ্ছে এই লিচু। সুতরাং লিচু কিন্তু খেতেই পারেন। নাম্বার 9 হচ্ছে বেদানা। বেদানাকে স্বর্গীয় ফলও বলা হয়, তার কারণ প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বেদানায়, সেই জন্য হার্টের রোগীদের জন্য বেদানা কিন্তু অত্যন্ত ভালো। সুতরাং আজকের ভিডিও থেকে 9টি সবজি বলুন কি ফল বলুন লাল রঙের পাওয়া গেল, যেটা আমাদের শরীরের জন্য যেগুলো ভীষণ উপকারী। এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে খান, নিজেকে সুস্থ রাখুন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখতে এই লাল ফলগুলো অবশ্যই খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার, নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।